না আমাকে এটা কেন একটু পড়ি আপু তো পড়ি কেন গো দিয়ে রাখতে এগুলো গাছ সব মরে গেছে গো। গুড মর্নিং এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে সোমবারের ব্লগ। ননদিনী বাড়িতে এসছে, তাকে কে কে দেখতে এলো আর সারাদিন আমি কি কি রান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই সকাল থেকে রান্না বান্না করে ওই 10:30টার মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম একটু ব্যাংকে, পুন্ডিবাড়ি কৃষি কলেজেও একটু ঢুকেছিলাম। তো সেই ক্লিপটাই তোমাদের দেখাচ্ছি। আমাদের কাছে কোনো কার্ড ছিল না, কৃষি কলেজে ঢুকলে কার্ড দরকার হয়, সেটা তো আমাদের নেই। তবুও একটু ঢুকে ভেবেছিলাম যে ফুলবাগানে গিয়ে একটু ছবি নিব, ভিডিও করব, কিন্তু সেসব আর কিছুই হয়নি। আমাদের সেখান থেকে বের করে দিল। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টার দিকে আর বাড়ি ফিরেছিলাম ওই 2:45টার দিকে। ব্যাংকে প্রচুর ভিড় ছিল, তো সে কারণেই। তো সকালবেলা রান্না করেছিলাম আলু বেগুন সিম লাউয়ের ডোকা দিয়ে চচ্চড়ি, শুটকি দিয়ে, আর লাউ পাতা শাক সিম দিয়ে ভাজা করেছিলাম, আলু বেগুন দিয়ে চাপিলা মাছের তরকারি করেছিলাম, আর দেশি আলু ছুবলে বড় মাছ দিয়ে তরকারি করেছিলাম। তো এসব রান্না করে স্নান করে খেয়ে আমি তো ব্যাংকে গেলাম, তোমাদের বললামই। আর পরে মা হচ্ছে টমেটোর চাটনি করেছে, সেটা করার আর আমার সময় হয়নি। তো এটা হচ্ছে মঙ্গলবারের ক্লিপ। সকালবেলা ঘুম থেকে উঠছিলাম ওই 7:45 হবে এরকম। রান্না চাপিয়ে দিয়ে আমি ঘর গোছাতে চলে এসেছি। এদিকে বড় উঠে পড়েছে। সকালবেলা রান্না করেছিলাম ডিম তরকারি, চচ্চড়ি করেছিলাম, ভাজা করেছিলাম, চাটনি করেছিলাম, সেসব আর ভিডিও আমার করা হয়নি। আর এটা হচ্ছে দুপুরের দিকে চিকেন নিয়ে এসছে। এখন হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করে স্নান করে চিকেন পকোড়া করছি। এখন ওই 12টার মতো বাজে, আর এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি। তো চিকেন পকোড়া এক বাটি করে আমরা দুজন, মানে আমার ননদ আর আমি দুজনে খেয়ে, আর এক বাটি আর কি রেখে দিয়েছি সন্ধ্যার দিকে করবো জন্য। আর মা এদিকে মশলা আর হচ্ছে পেঁয়াজ রসুন যা যা লাগে আলু সব কেটে রেখেছে। আমি শুধু চিকেনটা বেছে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর চিকেন তো আমার একটু ঝাল ঝাল করেই খেতে ভালো লাগে, আর আজকে চিকেনটাও খুব ভালো হয়েছে। আর এদিকে সন্ধ্যার দিকে এক জায়গায় গিয়েছিলাম, একটু দরকার ছিল, তো সে কারণেই অন্ধকারের মধ্যে আসছিলাম। আর এই যে সাজনা ফুলের একটু ছবি তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো জন্য। কেন মন করো? পড়ি না, এমনি এমনি দিয়ে দাও তো, এমনি এমনি দাও, একটু একটু দাও আমাকে, আমি একটু পড়ি, দাও না আমাকে এটা কেন একটু পড়ি আপু তো পড়ি কেন গো। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমি দুপুরে শুধু চিকেন আর চিকেন পকোড়া করিনি, সঙ্গে কিন্তু ডাল করেছি ডাটা দিয়ে, আবার বেগুন ভাজা করেছি, আবার ডিমের কষাও করেছি, কারণ বড় মামি আবার চিকেন খায় না। আর মামা বাড়ির থেকে বড় মামি এসছে, বৌদি আসছে, নিপু আসছে, নিপুনি আসছে। আর এই যে সেই দিন আমরা বার্থডেতে গিয়েছিলাম, জামা তো ছোট হয়ে গেছিলো বুনুর জন্য, তো আবার সেটা এক্সচেঞ্জ করে দুটো জামা নিয়ে আসছি। নিপুনির আবার বৃহস্পতিবার বার্থডে, তো সেটাই মা দিয়ে দিল, কারণ বৃহস্পতিবার আমাদের যাওয়া হবে না, বাড়িতে একটু ঝামেলা আছে সে কারণেই। তো এখন ওই 8টার মতো বাজে, আমরা ওদেরকে খেতে দিয়ে দিলাম, মানে মামি আর হচ্ছে দিদিকে খেতে দিলাম। তাড়াতাড়ি চলে যাবে, টোটো রিজার্ভ করে আসছে, তো সে কারণেই। তো তোমরা তো জানোই যে আমার ননদিনী এসছে সোমবার, বাবা গিয়ে নিয়ে এসছে কলকাতা থেকে। তো ও এখানেই থাকবে ওই প্রায় 1 বছরের মতো, যেহেতু শরীরটা ভালো না সে কারণেই। তো এখন থেকে ওই রান্নাবান্না আমাকেই করতে হয়, সারাদিনে রান্না, সকালবেলা বর ডিউটি যায় রান্না করতে হয়, আবার দুপুরবেলা রাত্রেবেলা, মানে সারাক্ষণ ওই রান্না করেই আমার দিন কেটে যায়। আর নতুন করে কি ব্লগ দিব সেটাই তো বুঝতে পারি না, শুধু রান্নাঘর ছাড়া। তো কেমন লাগে আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো, অবশ্যই কিন্তু তোমরা আমাকে শেয়ার করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাথে থাকবে প্লিজ। তো আজকে সন্ধ্যাটা সত্যি খুব ভালো কাটলো, পুচকিদের সাথে খুনসুটি করে। খুব সুন্দর একটা দিন ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।